আপনার হাঁটাচলা করতে কি কষ্ট হচ্ছে, বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কি হাঁটুতে ভীষণ ব্যথা অনুভব করছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি সহজেই পাওয়া যায় ভেষজের কথা বলবো, যা আপনার জয়েন্ট পেন বা বাতের ব্যথা দূর করতে জাদুর মতো কাজ করবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ 3 নম্বর উপায়টি ভীষণ কার্যকরী। নমস্কার, আমি ওয়ান্ডার প্ল্যান্স থেকে বলছি। বয়স বাড়ার সাথে সাথে বা অতিরিক্ত কাজের চাপে জয়েন্ট পেনের সমস্যা এখন ঘরে ঘরে। কেমিক্যালযুক্ত পেনকিলার সাময়িক আরাম দিলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক। তাই আজ আমরা প্রকৃতির সাহায্য নেব এই সকল সমস্যার প্রতিকার পাওয়ার জন্য। প্রথমেই আমি আমাদের রান্নাঘরের 2টি শক্তিশালী উপাদানের কথা বলবো, আদা ও কাঁচা হলুদ। কেন এটি কাজ করে? এগুলোতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা হাড়ের সংযোগস্থলের ফোলাভাব কমাতে ভীষণ সাহায্য করে। আচ্ছা, কিভাবে এটা ব্যবহার করবেন? 1 টুকরো আদা এবং সামান্য কাঁচা হলুদ থেঁতো করে গরম জলেতে ফুটিয়ে নিন। এই পানীয়টি দিনে একবার হালকা উষ্ণ অবস্থায় পান করুন। এর পরের যেটির কথা বলবো তার নাম নিশিন্দা বা শিউলি পাতা। যাদের পুরনো বাতের ব্যথা আছে তাদের জন্য নিশিন্দা বা শিউলি পাতা এক মহৌষধ। কিভাবে ব্যবহার করবেন? শিউলি পাতার রস সামান্য গরম করে ব্যথার জায়গায় মালিশ করতে পারেন। এছাড়া 5 থেকে 6টি শিউলি পাতা জলেতে ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে সকালে খালি পেটে খেলে দীর্ঘদিনের জয়েন্ট পেন থেকে মুক্তি পাওয়া যায়। সবশেষে বলবো মেথি দানার কথা। এটি হাড়ের লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। 1 চা চামচ মেথি দানা রাতে 1 গ্লাস জলেতে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল পান করুন এবং মেথিগুলো চিবিয়ে খেতে পারেন। এটি নিয়মিত করলে জয়েন্টগুলো অনেক বেশি সচল হয়। তবে অবশ্যই মনে রাখবেন, যে কোনো ভেষজ ব্যবহারের আগে সঠিক নিয়ম জানা জরুরি। আপনার যদি কোনো অন্তর্নিহিত সমস্যা থাকে তবে অবশ্যই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন। গর্ভবতী নারীদের জন্য মেথি বা কাঁচা হলুদ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এই প্রতিকারগুলো ব্যবহার করে কেমন ফল পেলেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও সুস্থ থাকতে পারে। সুস্থ থাকুন ও প্রকৃতির সঙ্গে থাকুন। ধন্যবাদ।